আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা, ঢাকা বিভাগের একটি প্রশাসনিক একটি অঞ্চল টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলার যত ঐতিহাসিক এবং ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, চলুন শুরু করি। টাঙ্গাইল জেলার নামকরণের ইতিহাস সম্বন্ধে যতটুকু জানা যায়, ইংরেজ আমলে উঁচু শব্দের পরিবর্তে টান শব্দটি ব্যবহার করা হতো। এই টান শব্দের সাথে আইল শব্দটি যুক্ত হয়েছিল, সেই থেকে টান আর আইলটি রূপান্তরিত হয়েছে টাঙ্গাইল জেলা নামে। আরও বিভিন্ন মতামত থেকে জানা যায়, ব্রিটিশ শাসন আমলে মোগল প্রশাসন কেন্দ্র আটিয়াকে আশ্রয় করে এই অঞ্চল জমজমাট হয়ে ওঠে। সে সময় ঘোড়ার গাড়ি ছিল একমাত্র বাহন যাতায়াতের জন্য। টাঙ্গাইলের স্থানীয় লোকেরা এটিকে টাঙ্গা বলে ডাকত। তার সাথে আইল শব্দটি যোগ হয়ে টাঙ্গাইল জেলার নামকরণটি করা হয়েছে বলে ধারণা করা হয়। যমুনা নদীর তীরে অবস্থিত এই টাঙ্গাইল জেলাটি জেলা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে 1969 সালে। প্রথমত গাজীপুরের চন্দ্রায় চলে গেলাম। চন্দ্রা বাসস্থান থেকে টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে একটি বাসে করে রওনা দিলাম। বাস থেকে নেমে একটি রেস্তোরাঁয় বসে সকালে নাস্তাটা সেরে নেওয়ার পর আমরা মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে একটি অটোতে করে রওনা দিলাম। বন্ধুরা, আমি অবশেষে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মধ্যে অবস্থিত এই মহেরা জমিদার বাড়িতে। এই মহেরা জমিদার বাড়িটি মূলত যেই জমিদাররা ছিলেন, 4 ভাই মিলে এই জমিদারি কিনেন। সেই 4 ভাই কিন্তু সাহা বংশের ছিলেন। 1890 সালে কর্ডোবা নগরের আদলে মহেরা জমিদার বাড়িটি 4টি ভবন বিশিষ্ট এই জমিদার বাড়িটি বিভিন্ন লকেজ দিয়ে তৈরি, যেভাবে তারা নির্মাণ করেছেন। ব্রিটিশরা যখন এদেশে আসে তখন জমিদারি প্রথা চালু করার পরে অনেক অর্থের ব্যবধানে তারা জমিদারি কিনে নিয়ে তারা এখানে জমিদারি শুরু করেন। ভারত বিভাগের পরে, দেশ ভাগের পরে তারা অন্যত্র ভারতে চলে যান। আমরা এখন চলে আসছি যে মূল যে ভবনটি, এটি হচ্ছে মহারাজ লজ। লজটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সেই মহারাজ লজের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করতে পারছি না, যদি আমরা দেখছি যে এখানে লেখা আছে 10টি কক্ষ রয়েছে ভিতরে। এই মহারাজ লজটি জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা। এটা হচ্ছে চৌধুরী লজ। এই চৌধুরী লজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বসবাস করতেন প্রধান ব্যক্তিত্ব ছিলেন সুধীন্দ্র কুমার রায় চৌধুরী। প্রবেশ করলাম আরেকটি ভবনে, যে ভবনটির নাম হচ্ছে রানীমহল। দেখতে পাচ্ছেন এই ভবনটির নাম হচ্ছে রানীমহল। আর আমার পিছনের সাইডে যেটা দেখছেন একটি গেস্ট হাউস, রানীমহলের ঠিক অপোজিট সাইডে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব মনোরম পরিবেশ এবং এখানে সময় কাটানোর মতো একটি জায়গা। আমরা মহারাজ লজ এবং চৌধুরী লজ বিভিন্ন যে ভবনগুলো আছে এখানে দেখলাম। তো একটা জিনিস খুব মনে পড়লো, যে স্পেনের যে কর্ডোবা নগরীর কথা মনে পড়লো, যে কর্ডোবা নগরীর আদলে কিন্তু এই মহেরা জমিদার বাড়িটি বানানো হয়েছিল। সামনে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে বড় দিঘি রয়েছে, এটাও কিন্তু সেই ঐতিহাসিক একটি দিঘি। এখন এখান থেকে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি আরেকটি স্থানে মহেরা জমিদার বাড়ি থেকে। তো আপনারা সঙ্গেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এই 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটি আমরা এখানে দেখতে পেলাম, যেখানে পিতল এবং বিভিন্ন রকমের কারুকার্য দিয়ে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটি কিন্তু এখানে বানানো হয়েছে। এই মসজিদটির ইতিহাস সম্বন্ধে যতটুকু জানা যায় যে 2013 সালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব 15 বিঘা জমির উপরে কিন্তু এই মসজিদটি তিনি নির্মাণ কাজ শুরু করেন। মূল যে গম্বুজটি আছে, যেটিকে আবৃত করে আছে 100টি গম্বুজ। আমরা আছি এই 201 গম্বুজ বিশিষ্ট এই মসজিদে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু মিনারও রয়েছে। ওই 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটি কিন্তু পৃথিবীর ইতিহাসে এবং পৃথিবীর মধ্যে একটি রেকর্ড। কারণ এই 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ পৃথিবীর আর কোথাও নেই। এটাই সর্বাধিক সংখ্যার দিক থেকে সর্বোচ্চ। এই মসজিদে 15,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে, এর সুবিধা এবং এর সুযোগ রয়েছে। এতক্ষণ ছিলাম এই 201 গম্বুজ বিশিষ্ট মসজিদটি। এটা পুরো সামনের সাইডটা, এই সামনের সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি খাল আছে। এদেরকে দেখালাম মসজিদটা। এখন এই মসজিদ থেকে আমরা এখন যাব পরবর্তী স্থানে। চলুন যাওয়া যাক।
বন্ধুরা, আমি অবশেষে চলে আসলাম গোপালপুর উপজেলা থেকে ধনবাড়ী উপজেলা। তো ধনবাড়ী উপজেলার মধ্যে ধনবাড়ির নবাব মঞ্জিল নামে একটি জমিদার বাড়ি, এবং আমরা দেখতে পাচ্ছি এই জমিদার বাড়িটির নির্মাণ এবং স্থাপনা সম্বন্ধে যতটুকু জানা যায়, তো নবাব আলী চৌধুরীর যে উত্তরসূরি আছে নবাব হাসান আলী, তিনি কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী ছিলেন, এবং তারপরে যতটুকু জানা যায় তিনি সংসদ সদস্য হয়েছিলেন নবাব হাসান আলী চৌধুরী। তার উত্তরসূরিরাই বর্তমানে ধনবাড়ির নবাব মঞ্জিলটি কিন্তু তারাই দেখাশোনা করতেছে। এটার ভিতরে প্রবেশ করলাম। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে যে আমরা যে নবাবের কথা বলছি, নবাব আলী চৌধুরী, নবাব আলী চৌধুরীর ছবিটা কিন্তু এখানে দেওয়া আছে। আলী চৌধুরী ঠিক এই বাড়িতে, হ্যাঁ এই ছবিটা ঠিক এই বাড়িতেই, এবং এই ছবিটা কিন্তু এখনো দেয়ালেখা করা আছে, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তুরস্ক থেকে আগত অতিথিদের স্বাগত জানাচ্ছে নবাব শাহজাদা, মানে তিনি এই নবাব বাড়িটি করার পর তিনি এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন নবাব আলী চৌধুরী। সৈয়দ নওয়াব আলী চৌধুরী ধনবাড়ির জমিদার ছিলেন, অবিভক্ত বাংলার প্রথম মুসলমান শিক্ষামন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন নওয়াব আলী চৌধুরী। এখানে আমরা বামে যাকে দেখতে পাচ্ছি এটি হচ্ছেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ, কিন্তু ডানে আমরা যাকে দেখতে পাচ্ছি ডন বাড়ি সৈয়দ নওয়াব আলী চৌধুরী। নবাব স্যার সলিমুল্লাহর সাথে কিন্তু এই নবাব আলী চৌধুরীর একটি ফটো আবৃত করা আছে। যেখানে দোতলায় যাওয়ার বা ছাদে যাওয়ার কিন্তু সুব্যবস্থা ছিল, এটাকে পুরোপুরি অফ করে দেওয়া হয়েছে। এর একটাই কারণ, একটা ঝুঁকিতে আছে আর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার কারণে এখন আর উঠতে যাওয়া হয় না। যতটুকু ধারণা করেছিলাম টিকিটটা হবে 30-40 থেকে 50 টাকার মধ্যে, কিন্তু তা না হয়ে 100 টাকা। এখানে আসাটা আমার কাছে মনে হয় যে আপনাদের একটি ব্যয়বহুল খরচ হবে। আমি অবশেষে চলে আসলাম নবাব বাড়ি মঞ্জিল থেকে ধনবাড়ি মসজিদে চলে আসছি, যে মসজিদটি প্রায় 700 বছরের ইতিহাস ধারণ করে আছে। এই মসজিদটি ধারণা করা হয় যে মুঘল ঘরানার স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। মসজিদটি ইট চুন সুরকি যেভাবে এবং গম্বুজগুলো আকৃতি ধারণ করে যেভাবে নির্মাণ করা হয়েছে, এটা প্রায় 700 বছরের ইতিহাস ধারণ করে আছে বলে ধারণা করা হয়। এখানে কিছু নিদর্শন রয়েছে, এটি খুবই প্রাচীন, যেমন এর মধ্যে একটি কবরস্থান রয়েছে। এই মসজিদটা প্রায় অনেকবারই সংস্কার করা হয়েছে। মসজিদের সামনে কিন্তু বিশাল একদম নবাব বাড়ি পর্যন্ত কিন্তু একটি পুষ্করণী রয়েছে। নবাব আলী চৌধুরী যিনি ছিলেন, যার নবাব মঞ্জিলটি আমরা দেখে আসি, তার সমাধি। যদি আমরা দেখি এখানেও কিন্তু মুঘল স্থাপত্যের শৈলীর যে একটি নিদর্শন এখানে পাওয়া যায়। আমরা এগুলো দেখলেই বুঝতে পারি যে এটা আসলেই একটি প্রাচীন একটি ঐতিহাসিক একটি মসজিদের ইতিহাস ধারণ করে আছে। আজকের এই টাঙ্গাইল জেলা ভ্রমণে এই ধনবাড়ি নবাব মঞ্জিল থেকে নির্জন একটি জায়গা থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।